অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। অবহেলা বোঝার জন্য মুখে বলার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল সকালে আটা সেদ্ধ করে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম। অনেক দিন পর সেদ্ধ আটা রুটি করলাম, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমার ছেলেকে ডিম ভাজি করে দেবো। এক একদিন এক একভাবে ডিমটা দেওয়ার ট্রাই করি, কোনো দিন সিদ্ধ, কোনো দিন ভাজি, পোস্ট। আপনি ডেলি দেখবেন একভাবে ডিম খেতে ভালো লাগে না, একটু চেঞ্জ করে খাইলে আসলে ভালো লাগে। তারপর এই তো ডিমটা আমি একটু ভাজি করে নিলাম। পরের কড়া করে ভাজি করার পর ক্লিপটা নেওয়া হয়নি, যেহেতু সকালবেলা একটু ব্যস্ততা থাকে, স্কুলের দিন, এর জন্য ওইভাবে আর গোছানো সম্ভব হয় না আসলে। তারপরে যে 2টা রুটি, একটা ডিম ভাজি আমি ওকে নাস্তা দিয়ে দিলাম, সকালের নাস্তায়। আর অত সকালেও হালকা খাবার ছাড়া ভারী কোনো খাবার ঘুম থেকে উঠে খেতেই চায় না। তারপর চা খেয়ে নিলাম দুইজন, চাটা একটু পড়ে গিয়েছিল। দেন আমি এখানে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এখানে মাছ ভুনা করব একটু কড়া করে ভাজি করে, আর হচ্ছে ডাল রান্না করব, আলু দিয়ে ডাল ভুনা করব। এই জন্য মাছগুলো আমি এক এক করে কড়াইয়ে দিয়ে দেবো। আজকে আমি কড়াইয়ে ভাজি করব, নইলে দেখা যায় কি তেলটা রয়ে যায়, তারপর আমার ফ্রাই প্যানটা পরবর্তীতে অন্য কিছু করতে গেলে একটু প্রবলেমে পড়তে হয়। এর জন্য আমি কড়াইটা তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি। আর মাছগুলো দেওয়ার আগে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিবেন, তাহলে কড়াইয়ের গায়ে আর তেলটা মানে মাছগুলো লাগবে না আর কি, সরি, মাছটা লেগে যাবে না, তবে কড়াইটা একটু বেশি গরম হইতে হবে, একটু হাই হিটে রাখতে হবে আর কি। দেন মাছগুলো তুলে রেখে এখানে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিব। মশলাটাকে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি দিলাম। সেই পানিটা দেওয়ার পর মশলাটা কষিয়ে নিব। এই যে মাছগুলো এভাবে তুলে রেখেছি। মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। একটু বেশি পরিমাণে ঝাল দিয়েছিলাম, একটু লাল লাল করে ভাজি করেছিলাম আর কি। মাছটাও লাল করে ভাজি করেছিলাম, মশলাটাও একটু বেশি পরিমাণে ঝাল দিয়েছিলাম। ঝাল বেশি না হলে আমি আবার কোনো তরকারি খেতে পারি না। আমার ছেলেটাও অনেক বেশি ঝাল পছন্দ করে, এর জন্য আর কি প্রবলেম হয় না। ছোটো বাচ্চাদের কখনো ছোটোবেলার থেকে আপনারা কম ঝাল দিয়ে কিংবা আলাদা করে তরকারি রান্না করে খাওয়ানোটা শিখাবেন না। আমার বাচ্চাকে আমি কখনো আলাদা করে তরকারি রান্না করে খাওয়াই নাই। আমরা যেটা খেয়েছি সেটার থেকে মাছ, সবজি এগুলো তুলে দিতাম, এভাবে খেতে খেতে ওর ট্রাই করতাম আর কি। এভাবে খেতে খেতে ওর অভ্যাস হয়ে গিয়েছে। বাট অনেকে দেখি বাচ্চার জন্য আলাদা করে রান্না করে, এটা আমি কখনো করি না। এর জন্য মাশাল্লাহ আমার ছেলেটা সব কিছুই খেতে পারে, একসঙ্গে রান্না করলেই হয়ে যায় আর কি। ছোটোবেলা আমি কখনো ওর জন্য করি নাই। দেন আমি এখানে ডাল ভুনা করব। ডালটা আজকে একটু মশলা কষিয়ে তারপরে ভুনা করব। এক একদিন এক একভাবে ডাল রান্না করতে ভালো লাগে। আমার তো এভাবে অনেক বেশি ডাল রান্না পছন্দ, আমার বাবাটাও অনেক বেশি পছন্দ করে রুটির সাথে খেতে। একটু বেশি করে ডালটা নিয়েছিলাম যেন সকালেও একটু রুটি দিয়ে খেতে পারে। আর 2টা তরকারি রান্না করলে হয় কি, ও সকালবেলা বেশি একটা মানে আর কি রুটি দিয়ে ডিমটা খেতে চায় না। তবে যেদিন সবজি থাকে ওই দিন ডিমটা আলাদা করে খেয়ে তারপরে হচ্ছে রুটিটা খায়, সবজি দিয়ে কিংবা ডাল থাকলে। এর জন্য আমি একটু বেশি পরিমাণে করার চেষ্টা করেছিলাম। এই যে মশলাটা কষানো হয়ে গেলে আলুর ডালগুলো দিয়ে আরও মিনিট 5 কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। নামানোর আগে আমি একটা বাগার তৈরি করে পেঁয়াজ, রসুন আর হচ্ছে তেজপাতা দিয়ে জিরা ফোড়ন দিয়ে আমি একটা বাগার তৈরি করে এখানে দিয়ে দেব। এই যে ডালটা প্রায় আমার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে রেখে আমি এখন ফ্রাই প্যানে পেঁয়াজ, রসুন আর হচ্ছে তেজপাতা দিয়েছি। তেজপাতা দিয়ে আমি এটাকে এখন বাগারটা দিয়ে দিলাম। দেখেন ডালের কালারটা কত সুন্দর এসেছে। আর এভাবে একটু ডালটা আস্তে আস্তে থাকবে, বাট গলে যাবে না। এই ডালটা খেতে কিন্তু মসুরের ডালটাও অনেক বেশি মজা হয়। এইভাবে একই রেসিপিতে আপনারা মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটাও করতে পারেন। আমি মুড়িঘণ্ট করতে চেয়েছিলাম, বাট আমার হাতে সময় ছিল না এ তারিখ। অন্য আমাদের ফ্যামিলিতে আরেকজন যে সদস্য আছে সেও মুড়িঘণ্ট অনেক বেশি পছন্দ করে, মাছের মাথা দিয়ে ডাল করতে চেয়েছিলাম, বাট আমার হাতের খাবার খাওয়ার সময় তার হয় নাই। এই যে দুপুরে মা ছেলে আমরা একসঙ্গে খাই, তো এই জন্য একসাথে দুইজনের খাবারটা নিয়ে নিয়েছি। তারপর আমরা দুজন খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আমার বাবাটা একটুখানি রেস্ট করেছিল, তারপর মাঠে গিয়েছিল। মাঠ থেকে আসার সময় ও সিঙ্গারা নিয়ে আসলো আর হচ্ছে
চা করে নিয়েছিলাম বাসায় আদা দিয়ে চা তো আমাকে খেতেই হবে, চা ছাড়া আমার মনে হয় না যে আমি চলতে পারি। তারপরে বড়ই মাখা করেছিলাম এখানে কাঁচা মরিচ, লবণ আর হচ্ছে হালকা একটু শুকনো মরিচ দিয়ে, অনেক বেশি মজা হয়েছিল।